ওনার মূল্যবান বক্তব্য রাখছেন। যারা যারা ভাবছো যে উপহার দিতে পারবো কি না, তাদের কাছে সবাইকে বলি উপহার কিন্তু সবার কাছ থেকে নেব। আর আমি নিজে একটু আবেগপ্রবণ মানুষ, মানে আবেগকে সংযত করে আমি কতক্ষণ বলতে পারবো আমি জানি না। আজকে মানে আমার হৃদয় মন সবটা পরিপূর্ণ হয়ে গেছে। আমার সহকর্মীরা যে আয়োজন করেছে আমার জন্যে, তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং সবাই বলছেন যে এই প্রধান শিক্ষকের আমলে এই হয়েছে সেই হয়েছে। আমি মনে করি আমি কিছুই করিনি। আমার সহকর্মীরা যেভাবে আমাকে সাহায্য করেছেন এতদিন ধরে, সেটা না হলে এই জিনিস ঘটতো না। কোনো মানুষের একার পক্ষে কি এতটা করা সম্ভব হতো না। দিলীপদা গর্তের পাশে পড়ে গেলেন, হাত ভাঙলো। সোমনাথবাবুকে রডের ওজন করতে পাঠিয়েছি, রাজীববাবুকে রডের ওজন করতে পাঠিয়েছি, দেবাশিসকে রডের ওজন করতে পাঠিয়েছি। তক্ষণি বলেছে হ্যাঁ স্যার যাবো। সন্তোষ সাধারণ বিদ্যাপীঠ, এই সন্তোষ হচ্ছে শিবশঙ্কর কুণ্ডুর বাবা। স্কুল প্রতিষ্ঠা হলো, 5 বছর ওখানে চাকরি করতে করতে হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে শিবশঙ্কর বাবুর প্রয়াণ ঘটে। যদি উনি মারা না যেতেন তাহলে বোধহয় আমার মোতাডাঙ্গা আসা হতো না। আমি এখনও নির্দ্বিধায় স্বীকার করি যে উনি বেঁচে থাকলে আমাকে ছাড়তেন না। আর উনি সবসময় বলতেন, উনি কখনো আমার নাম ধরেও ডাকেননি, কখনো স্যারও বলেননি, বলতেন মাস্টারমশাই। সবাইকেই বলতেন ও মাস্টারমশাই। এবং উনি শেষ দিন পর্যন্ত রিটায়ার করে গেছেন ধুতি পাঞ্জাবি পরিহিত, আমাদের মতন এখনকার মতন নয়। ধুতি পাঞ্জাবি পরে ডেইলি স্কুল আসতেন সালেপুরে। এবং সালেপুরের একজন ছাত্রী আমার কাছে রয়েছে, ওই যে মাথা নাড়ছে ওই যে, ও মানে আমি মানে আজকে এখানে বলছি যে আমার সেকেন্দ্রপুরের ছাত্র এখানে ছিল, আমার সালেপুরের ছাত্রী আছে এখানে, ওর ছেলে এখানে আছে, সূর্য এখানে আছে বোধহয়। সূর্যকে দেখেছি কোথায় রয়েছে, ওই যে সূর্যর মানে দাদু বাড়ি, মামা দাদুর বাড়ির স্কুলের আমি হেডমাস্টার ছিলাম, 5 বছর কাটিয়ে এসেছি। ও আমার ছাত্রী ছিল। তো আমি এখানে জয়েন করলাম 2005 সালে। ঘটনাচক্রে আমি যখন এলাম, এসে দেখেছি কিন্তু স্কুলের পরিকাঠামো সত্যিই ভালো ছিল না। আমি আসা সম্ভবত পরের দিনেতে ওই 3 তলা থেকে একটা চাঙড় একটা ছেলে মাথায় খসে পড়ে গেল। তাকে যে সিটি স্ক্যান করতে হলো, আমি নিয়ে গেছিলাম। অশোকবাবু তখন সেক্রেটারি। এটা ঘটনা যে আমি আসবো কি আসবো না, আসবো কি আসবো না, এরকম আমার অনেকটা সময় লেগেছিল ভাবতে, প্রায় 3 মাস, যে আসাটা কি আমার উচিত হবে। এসেছি, অশোকবাবু প্রচণ্ড সাহায্য করেছেন। নির্দ্বিধায় বলছি আমি যে অশোকবাবু সাহায্য করেছেন কীরকম। এবং এই কখনো এইটা আমি স্মরণও করিনি। আজকে আমি যাবার বেলায় আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে তৎকালীন সময়ে 15খানা বেঞ্চ উনি যখন দেন, তখন কিন্তু না পেনশনটা হয়নি। টিকে বিষয়ে চলে গেলেন সম্ভবত এপ্রিল মাসে, 9 এপ্রিল মাসে চলে গেলেন। 2009 এপ্রিল পর্যন্ত ওনার নানা জটিলতার কারণে পেনশন হয়নি। অনিতা ম্যাডাম 22 গেলেও রথিনবাবু, 24 ফেব্রুয়ারিতে দিলীপদা, এর মাঝে সলিল চলে গেল, হিমাদ্রি চলে গেল, বিশ্বজিৎ চলে গেল। এই বিশ্বজিৎ কদিন আগে গেছে, গত বছর জুলাই মাসে। তার আগে চলে গেছে সুকান্ত হাঁসদা। এদের সকলের সঙ্গেই আমার অত্যন্ত মধুর সম্পর্ক, প্রীতির সম্পর্ক। ওরা যখন যেটা বলেছে আমি সেটা করার আপ্রাণ চেষ্টা করেছি। আর আমি সহকর্মীদের আমি এখনও বলছি, আমার এখন যাদের সঙ্গে আমি কাজ করছি, এরা আমারও সালে 2011 সালে 31 মে সামার ভ্যাকেশন চলছে, সেই সময়ে আমাকে বিজয়বাবু ফোন করে বললেন যে মাস্টারমশাই একবার ঘর থেকে আসতে পারবেন।
এখানে জয়দেব বাবু আসবেন। তো জয়দেব বাবু এখানে এই ঘরটা তখন ভাঙা ঘর। মহাসিন তুমি বসো, এই যে আমার নাম ধরে প্রথমেই ডাকলেন, আমার মনে হচ্ছে কত দিনকার উনি চেনা ছিলেন, বহু দিনকার চেনা ছিলেন। তো একে একে সে জয়দেববাবু মারফত ওই যে এইচএস বন্ধু ফাউন্ডেশন, যাদের নামটা দেয়ালে লেখা রয়েছে, সেই মানুষগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ হলো। সেই মানুষগুলো কারা? সবাই গুজরাটি, নিরামিষ খায়, আমিষের কোনো নামগন্ধ নেই। এবং তারা ওই 3 তলায় 3টে সায়েন্স খোলা হলো। আমাদের সেই সময়তে ওই আমাদের মাস্টারমশাইরা ল্যাবরেটরি কী করে তুলতে হয়, আমি যতদূর মনে পড়ছে যে হিমগ্নকে, হিমাদ্রি, আর একজন কে ছিলেন, কে মীনাল, এই 3জনকে নিয়ে আমি আবারও সেই পুরনো স্কুলেই গেলাম, সেকেন্দারপুরে যারা রয়েছে সেই টিচাররা, তাদেরকে বললাম, ভাই আমরা তো কিছুই জানি না, তোমাদের ল্যাবরেটরি রুমগুলো আমাকে দেখাও, তোমরা কেমন করে সাজিয়েছো, কী কী যন্ত্রপাতি কিনেছো। ওখানকার যে টিচার, কেমিস্ট্রি টিচার চিরন্তনবাবু ছিলেন, তার সঙ্গে বোধহয় আমাদের ওই দিদিমণি ছিলেন, কি নামটা, বায়োলজি, হ্যাঁ, দীপ্তি ছিল। ওদের সঙ্গে আমার এমনিতে পরিচয়, মাঝে মাঝে দেখা হয়। ওরা আমাদেরকে খুব হেল্প করলো যে আপনি কীভাবে সাজাবেন, কীভাবে যন্ত্রপাতি কোথায় বসাবেন ইত্যাদি। ইতিমধ্যে পার্থ চলে গেছিলো এখানে, অনেকে শিবানী নায়েক, আর একটি মেয়ের নাম আমি ভুলে যাচ্ছি, মনীষা কুণ্ডু। সেই দিনটা আমাদের স্কুলের ইতিহাসে মানে চরমতম দুঃখের দিন। যেদিনকে মনীষা কুণ্ডু আর শিবানী নায়েক, মনীষা কুণ্ডু বাবা মায়ের একমাত্র সন্তান, আর তার ভাইও নেই, বোনও নেই। মা আজকে প্রায় পাগল পাড়া। মনোজদা জানি না এখানে আছেন কি না, মনোজদা এর আগের বারে এসেছিলেন, আজকে নেই। আর তবু শিবানীর একটা ভাই ছিল বা ভাই আছে, আমাদের এখান থেকে পাশ করে বেরিয়ে গেল। তা সেজন্য আমরা সকলেই অত্যন্ত মর্মাহত ছিলাম। এই দুটি মেয়েকে আমরা হায়রে, ফুলের মতো দুটি মেয়ে আমাদের জীবন থেকে অকালে চলে গেল। আর একটা হচ্ছে 16 সালেরই আমি একটু মেয়েদেরকে ভালোভাবে রাখার জন্যে ওই যেখানে মিড ডে মিলে জিনিসপত্র রাখা হয়, ওইখানে একটা কমন রুম করেছিলাম। কেন আমাদের বেশি টিচার ছিল না, আমার মনে হয়েছিল এই মেয়েগুলো তো অনেক গাছতলাটা বাঁধানো থাকেনি। এটা 3 আগস্ট 2016 সালে একটি মেয়ে গলায় দড়ি দিয়েছিল। আমি জানি না অন্য স্কুল হলে আমার মনে হয়েছিল যে অবধারিতভাবে আমি প্রচণ্ড মার খেতাম, মানে একদম দৈহিক মার আমার জীবনে অবধারিত ছিল। আমার সৌভাগ্য যে আমি এই মোথাডাঙ্গা স্কুলে চাকরি করছিলাম বলি এই এলাকার সমস্ত লোক একবারে ঝাঁপিয়ে পড়ে আমাকে একবার বুকে আগলে ধরে, এই পাড়ার লোক, ওই পাড়ার লোক, এই পীযুষ দ্বারা, পিন্টু দ্বারা, যারা যারা ছিলেন এখানে, এই